আপনি কিছু মনে না করলে একটু গাড়িতে গিয়ে বসবেন 15 মিনিটস, সমস্যা হবে না তো? আর ইটস ওকে। স্যার এখন কি করবে জানেন ম্যাডাম? কি করবেন? এই লোকটাকে যে কোনো একটা ছোটখাটো ব্যবসা ধরায় দেবে। কনগ্রাচুলেশন। আমার তো খুশিতে আজই চলে আসতে মন চাচ্ছে। চলে আয়, বিকেলের সাইডে চলে আয়। হ্যাঁ হ্যাঁ, এটা ঢাকা কক্সবাজার ঢাকা তো। তাহলে কবে আসবি বল? তোর জন্য বিয়ের ডেট ফিক্স করতে পারছি না। অধৈর্য হয়ে গেছে। ডেট ঠিক করিস নাই, কিন্তু ডেট তো ঠিকই করছো। এই কি হয়েছে বল? হাতটা পর্যন্ত ধরা হয় নাই। হি ইজ আ ভেরি শাই গাই। এই দুলা ভাইয়ের ফটো পাঠা। ফটো দেখিস না, ফটোতে কেমন জানি লাগে, কিন্তু দেখার পর বুঝলাম হি ইজ আ ভেরি নাইস পারসন। আমার খুব ভালো লাগছে তো। ফাইনালি তুই মোড়ের মতো কাউকে পেলি। আই এম সো হ্যাপি। তাহলে তোর জন্য ছেলে থেকে স্টার্ট করলাম। আগে আমাকে দেশে তো আসতে দে। তোরে সারপ্রাইজ। আমি কিন্তু তোর জন্য ছেলে দেখা শুরু করেছি। আগে তোর পাত্র দেখা। বেস্ট ফ্রেন্ড বিয়ে করতেছে, অথচ তার জামাইয়ের মুখটাই এখনো দেখলাম। এখন দেখা, ছবি দেখা। দেখো দেখাচ্ছি। হায়াত আছে, তাহলে কথা বলে আসি। হ্যালো। চিঠির প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কথাগুলো মোবাইলে মেসেজ পাঠিয়ে বলতে পারতাম, কিন্তু পরে মনে হলো মোবাইল হারিয়ে যেতে পারে, আবার নষ্টও হয়ে যেতে পারে। তোমার প্রতি আমার প্রথম অনুভূতিগুলো কাগজেই থাকুক। কোচিংয়ে প্রথম তোমাকে দেখার পর থেকে বামে তাকালে তুমি, ডানে তাকালে তুমি। কাল রাতেও আমি তোমাকে স্বপ্নে দেখেছি। 2 মাস অনেক কম সময়, কিন্তু প্রেমে পড়ার জন্য 2টা মুহূর্তই যথেষ্ট। আমার তোমাকে ভালো লাগে তরি। তোমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো আমি আগামী 100 বছরও বলতে পারতাম না, তাই কাগজে কলমে বললাম। হাই। হাই। তুমি পড়েছো? হ্যাঁ। কিছু বলছো না যে? কি বলবো? চিঠির ব্যাপারে। কোন চিঠি? তুমি না বললে পড়েছো। হ্যাঁ, স্যারের লেকচারের কথা বললাম। পড়েছি চিঠি, ভালো হয়েছে। বড় হয়ে নেই, এরপর ভেবে দেখ। তুমিও তো আপসেট হয়ে আছো কেন? এর চেয়ে ভালো কিছু হবে তোমার। আচ্ছা, তোমার ফেইলে যদি মন খারাপ হয়, তাহলে আমার সাকসেসে তো তোমার ভালো লাগার কথা। এটাই তো ভালোবাসা। আমি আছি তোমার সাথে। কি বলছো এসব? তুমি যেটা শুনেছো সেটাই বলছি। আমি তোমাকে ইগনোর করছি, তোমার তাই মনে হচ্ছে? তাই মনে হচ্ছে না, তুমি তাই করছো। অবশ্য এটা করাটাই স্বাভাবিক, কারণ তোমার থেকে পিছিয়ে যাওয়া একটা ছেলেকে তুমি কেনই বা পাত্তা দিবা? নতুন ক্লাস, নতুন একটা পরিবেশ, এসবে নিজেকে মানিয়ে নিতে হচ্ছে, তাই আমি তোমাকে আগের মতো সময় দিতে পারছি না। কই, আমি তো দিয়েছিলাম তোরে। আর প্রেমে পড়ে নিজের 12টা বাজিয়ে ফেলেছিলাম। তোরে আমি এই সম্পর্কটা আর রাখতে চাই না। আমি ঠিকই বলছি, প্লিজ তুমি আমাকে আমার মতো থাকতে দাও। ডোন্ট টাচ মি। তোরে যাও এখান থেকে, যাও প্লিজ, যাও এখান থেকে। তোর চেহারার কি অবস্থা হয়েছে তুই দেখছিস? নাম পরিচয় বল, গিয়ে জিজ্ঞেস করি কেন করছে এমন। জিজ্ঞেস করে কিচ্ছু হবে না। তাই বলে তুই দেশ ছেড়ে চলে যাবি? এখানে থেকে আমি মুভ অন করতে পারবো না। দিন দিন আমার অবস্থা খারাপ হচ্ছে। স্কলারশিপটা যেহেতু হয়ে গেছে, চলে যাই দোস্ত। এখানে আমার অনেক সাফোকেটেড লাগে।